বিপ্লবী হাদির উপর সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেট করেছে জাতীয় ছাত্র শক্তি। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত আছেন আরিফ হোসেন। আরিফ, জানাবেন এই কর্মসূচি থেকে কি বলছেন ছাত্র শক্তির নেতৃবৃন্দ? আমরা এই মুহূর্তে শাহবাগে দাঁড়িয়ে আছি। শাহবাগের গোল চক্করের যেইটা রয়েছে সেটি কিন্তু ছাত্র শক্তি দুপুর 12টার কিছু পর থেকেই কিন্তু তারা বন্ধ করে রেখেছে। আমরা কথা বলেছিলাম এখানে শিক্ষার্থীদের সাথে, তারা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত অথবা তিনি না করা পর্যন্ত তারা শাহবাগ ছেড়ে যাবেন না। এর পেছনে কারণ হলো ওসমান হাদির উপর গুলির ঘটনায় যেসব সন্ত্রাসী ছিল তারা ইতিমধ্যেই ভারতে পালিয়ে গিয়েছেন। কীভাবে পালিয়ে গেছেন সব কিছু মিলিয়েই তারা বলছেন যে এটি রাষ্ট্রের একটি ব্যর্থতা এবং আইন শৃঙ্খলার চরম পরিণতি। আমি যদি আপনাদের পেছনের একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এই যে পেছনের ঘটনা, পুলিশের পুলিশের দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। পুলিশের যেই ব্যারিকেড রয়েছে সেটি বন্ধ করেই ব্যারিকেড দেওয়া হয়েছে। এদিকে রাস্তা যেই গাড়িগুলো রয়েছে শাহবাগমুখী, যেটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হয়ে সোজা শাহবাগের মুখে আসে, সেটি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সেটি শাহবাগের ভেতর থেকে হয়ে এদিক থেকে বের হয়ে যাচ্ছেন। অপর দিক থেকে প্রত্যেক 8টি যেই লাইন আপ, প্রত্যেকটি রাস্তার মুখেই কিন্তু শিক্ষার্থীরা বসে অবরোধ তৈরি করেছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার যেই শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ওই মুখটাও বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এখানে যেই শিক্ষার্থীরা রয়েছে তারা সম্পূর্ণ রাস্তার বন্ধ করে দিয়ে তারা অবরোধ করে রয়েছে। এখানে আমরা পুলিশের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের শান্তিপূর্ণ যেই আন্দোলন, সেই আন্দোলন এবং এই যে ব্লকেট কর্মসূচি, সেই ব্লকেট কর্মসূচিতে তারা বিভিন্নভাবে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন যে মানুষের দুর্ভোগ তৈরি না করে তারা যাতে এটি ছেড়ে দেয়, কিন্তু কোনোভাবেই তারা কথা শুনছেন না। যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা রাস্তার মধ্যে বসে তাদের কর্মসূচি তারা পালন করছেন। এছাড়া আমরা যদি এখানে কথা বলি শিক্ষার্থীদের, তারা বিভিন্নভাবে বলছেন যেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা 5 আগস্ট অভ্যুত্থানের পরে বসিয়েছিলেন, সেই অভ্যুত্থানের যেই আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষা কোনোভাবেই পূরণ করতে পারেনি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং যাতে তাদের কথা এবং তাদের এই যে দাবি যাতে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেয় সেই দাবি তারা জানাচ্ছেন। এছাড়া আমরা শিক্ষার্থীদের দেখছি মাঝে মাঝে কতক্ষণ পর পর বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন লিখে নিয়ে এসছেন। সব কিছু মিলিয়ে শাহবাগ এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে বন্ধ করে রাখা হয়েছে। এখান থেকে কোনো গাড়ি ঘোড়া যেতে পারছে না, সব গাড়িগুলো অন্য পথ ধরে তারপরে যাচ্ছে। কেউ কেউ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে শাহবাগে অপেক্ষা করছে। অবশ্যই শিক্ষার্থীদের সাথে অনেক সময় যারা সাধারণ মানুষ এই পথ ধরে যাবেন তাদের একটা বাকবিতণ্ডাও তৈরি হচ্ছে। সব কিছু মিলিয়ে শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত যারা ওসমান হাদি রয়েছে সেই ওসমান হাদির খুনিকে খুঁজে না পাওয়া যাবে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। ছাত্র শক্তির শাহবাগ ব্লকেট কর্মসূচির খবর জানাচ্ছিলেন আরিফ হোসেন।